এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে আমাদের পুরীতে লাস্ট দিন, দিনটাই আমরা আছি পুরীতে। কাল ভোরবেলা 5:55 আমাদের শতাব্দী আছে, তো বেরিয়ে যাব আমরা। তো আজকে দিনটাই লাস্ট। আজকে আর সমুদ্রে যাইনি, প্রচণ্ড ঢেউ, আর ভালো লাগছে না। ওই একদিন স্নান করেছি, ব্যাস ঠিক আছে। আর না বাবা, আগের মতো আর এনার্জি এখন আর নেই, সেটাই দেখলাম। বয়সের সাথে সাথে সব কিছুই পাল্টায়। তো যাই হোক, এখন আজকে কোথাও যাইনি, রুমেই ছিলাম। জাস্ট একটু গেছিলাম, খাজা ওই সব কিনে নিয়ে আসলাম, ব্যাস এই আর কি। আর এখন একটু পরে আজকে একটু আবার লাঞ্চ করতে যাব কস্তুরীতে, ইচ্ছে আছে। তো কস্তুরীতে লাঞ্চ করতে যাব। তো এখন একটু পরে, এখন সবে আসলাম, একটু পরে যাব। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। হয়ে গেছি, এখন আমরা যাব খেতে। চলো যাওয়া যাক। তো রোদ। আমরা যাচ্ছি কস্তুরীতে খেতে আজকের লাঞ্চ। অর্ধেক লোক আসছে, অর্ধেক লোক পরে আসছে। বৎস রোদ। আজকে সেদিনও গরম ছিল, মাঝে আর ছিল না, ওয়েদারটা ভালো ছিল। আজকে হাওয়াটা কেন কম হচ্ছে কে জানে। কোন দিকে? ও আচ্ছা, এই যে এখান দিয়ে ঢোকে। ঢাকাই বাংলা কুজিন। কস্তুরীর অবস্থা খুব খারাপ, কারণ হচ্ছে ওখানে কারেন্ট নেই, এসি চলছে না, কাজ করছে না, ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। খাবার দাবার নিয়ে চলে এসেছি, এখন যাবো চিসার ঘরে, ওখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। খাবার দাবার নিয়ে চলে এসেছি। কস্তুরী থেকে আমরা এখন আমাদের ঘরে শুরু করে যাচ্ছি। এই যে খাবার দাবার নিয়ে এসেছি, আর এখন হোটেলে ভাতটা অর্ডার করেছি। আর এই যে এখানে কিছুটা খাজা আমাদের দিয়ে দিয়েছিল, ভাঙাচোরা। মানে যেহেতু আমরা অনেক বলেছি আগেই, কারেন্ট নেই, ওই জন্য ব্যাক করেছি। কিন্তু কস্তুরী যেটা মেন, কি যেন কচু পাতা চিংড়ি, সেগুলো পার্সেল করে নিয়ে এসেছি। বাবা তুই দাম লাগছে। এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে, লাস্ট দিন সবাই একসাথে খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, এটাই দারুণ। রেস্টুরেন্টের থেকে এখানেই রেস্টুরেন্টের মতো সব একসাথে খাওয়া দাওয়া চলছে। আর সমুদ্র দেখছি আর খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি সি সাইডে। তো আমরা যাব একটু মন্দিরের ওদিকে, তার আগে একটু সি বিচে বসছি আমরা আর কুটি দ্বারা। আর তৃষা মনে হয় ঘরেই আছে, তো ওই জন্য আমরা এখন এসেছি এখানে একটু বসবো। বিকেলবেলা আমরা একটু সি বিচে এসে বসেছি। আর ওই যে পেছনে আমাদের হোটেল দেখা যাচ্ছে, সিকাল, এই যে হোটেলটা অ্যাশ কালার, এটা আমাদের হোটেল। আমরা সি বিচে এসে বসে আছি। এ কত? এই সিঙ্গারাগুলো টেস্ট করো। আরে খাও খাও, আরে ভালো। আবার এসছি মন্দিরে বিকেলের বাইকটা নিতে। এই রাস্তাটা যেটা রথ চলে, এই সামনেটা, এই তো এরা। বাবা কি ভিড় দেখো, কি যে জনসমুদ্র, এত ভিড় কেন আজকে? তো এখানে দেখো, এসে দেখতে পেলাম জগন্নাথের রথ তৈরি হচ্ছে। এটা আমি ফার্স্ট টাইম দেখছি জগন্নাথ দেবের রথ তৈরি। তো এখন মানে বিশাল বিশাল রথ তৈরি হচ্ছে। দেখো চাকাও হয়ে গেছে, চাকাটাকে ঢেকে রেখেছে ওরা, কি এটা তালপাতা না কি দিয়ে যেন চাকাগুলোকে ঢেকে রেখেছে আর কি।
তো 3টে যেহেতু রথ বড় বড়, এদিকে হচ্ছে একটা রথ তৈরি হচ্ছে আর ওই দিকেও কিছুটা রথ তৈরি হচ্ছে। এই যে দেখো চাকাগুলো বিশাল বড় চাকা, তো সেগুলো এই কিছু একটা চাটাই ফাটাই কিছু দিয়ে ঢেকে রেখে দিয়েছে। তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এই দিকে আবার দুটো মানে চাকা তৈরি হচ্ছে বিশাল বড় বড়, এই যে দেখো সব তৈরি হচ্ছে। আর তো বেশি দিন বাকি নেই রথের, তো সেগুলোই তৈরি হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো অনেক বছর আগে একবার মানে দুবার এসেছিলাম, একবার সোজা রথে, একবার উল্টো রথে পুরীতে এসেছিলাম। সেই সময় পুরীর অবস্থা মানে খুব শোচনীয় থাকে। শোচনীয় মানে বলছি কারণ প্রচণ্ড ভিড় থাকে, সি বিচগুলো প্রচণ্ড নোংরা থাকে, আর চারিদিকে রাস্তাঘাট, নানান জায়গায় রাস্তাঘাট বন্ধ থাকে, খুব খুব মানে ভোগান্তি হয়েছিল। তো যাই হোক, তো তারপর থেকে আর রথে আসিনি, আর কখনো হয়তো আসবো না, কারণ প্রচণ্ড ভিড় থাকে প্রচণ্ড। তো এই যে দেখো বিশাল বড় বড় কাঠগুলো, বিশাল বড়, মানে না দেখলে বোঝা যাবে না, বিশাল বড় বড় রথগুলো তৈরি হচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছিল। তো আর এখানে মানে জনসমুদ্র, এত লোক, বিশাল মানে প্রচুর লোকজন এখানে। আর সেরকমই গরম লাগছিল, মানে একদম হাওয়া ছিল না, ওই দিনটা ভীষণ গরম ছিল। আর এটা দেখো শ্রী জগন্নাথ টেম্পল অফিস পুরী, একটা বিশাল বড় মানে পুরীর মন্দিরের অফিস হয়েছে আর কি এখানে। তো ভালো লাগছিল জায়গাটা, কিন্তু অতিরিক্ত গরম আর প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ একদম জনসমুদ্র, জায়গায় জায়গায় সবাই রিলস বানাচ্ছে, ফটো তুলছে। তো এই আর কি, আমরাও একটু ফটো তুলে নিলাম। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এখানে দুটো চলে যাচ্ছি হোটেলে, ভীষণ গরম। বেরিয়েছি শপিং করতে, এই ক্যামেরাগুলো কি আমার এখন এগুলো প্রচুর গিফটের রয়েছে মেয়ের সব বন্ধুদের দিতে হবে। প্রসাদ দিবি তাই দিতে হবে। আমার এখন আর অত বন্ধু বান্ধব নেই, আর ব্যাপার নেই। স্কুলের বন্ধু এখন সবাই যেখানে যায় ওর জন্য আনে না, এখন সব বন্ধুটাই দিতে হবে। এই যে তৃষা কেনাকাটি করেছে, এবার আমি কিচ্ছু কেনাকাটি করবো না। আমার একটা শাড়ি কেনারও খুব ইচ্ছা, সম্বলপুরি, কালকে এসে দেখে গেছি, পার্পল কালারের দারুণ শাড়িটা। বাই বাই সিগাল, আমরা এখন চলে যাচ্ছি। টাটা। পুরী আবার কবে আসবো জানি না, আবার 1-2 বছর বাদে জগন্নাথ স্ট্যান্ডে তখন আসবো। চলো। তো এই যে বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে গেছি, আর ট্রেন একদম রাইট টাইমে ছেড়েও দিয়েছে। তো এবার বাড়ি যাব, আর ট্রেনের ব্লগ কিছু করিনি। আর আমাদেরকে নিতে এসেছিলো জিয়া আর লঙ্কা আমাদের গাড়ি নিয়ে, তো গাড়িতে উঠে গেছি, এবার বাড়ি যাব। এবার কতক্ষণে বাড়ি যাব সেটাই ভাবছি। তো পুরীর ব্লগগুলো এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।